দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্বামী গম্ভীরানন্দজির লেখা যুবনায়ক বিবেকানন্দ থেকে পাঠ। আজ স্বামী বিবেকানন্দের বংশ পরিচয় সম্পর্কে আমরা জানব। নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। প্রবাদ আছে যে নরেন্দ্রনাথ যে দত্ত বংশে জন্মগ্রহণ করেন সেই বংশের আদি বাসস্থান ছিল বর্ধমান জেলার অন্তর্ভুক্ত কালনা সাব ডিভিশনের দত্ত দেরিয়াটোনা বা দেরেটোনা নামক গ্রামে। মোঘল সম্রাটদের সময় হইতে দীর্ঘকাল ধরিয়া ইহারা ওই গ্রামে সুখ স্বাচ্ছন্দ্যে বাস করিতেন। সম্ভবত ইহারাই গ্রামের জমিদার ছিলেন। অতঃপরও ইংরেজ আমলের প্রথম ভাগে রামনিধি দত্ত মহাশয় তাহার পুত্র রামজীবন এবং পৌত্র রামসুন্দর দত্তের সহিত কলিকাতায় আসিয়া গড় গোবিন্দপুরে বসতি স্থাপন করেন। পরে যখন কেল্লা প্রস্তুত হয় তখন দত্ত পরিবার গোবিন্দপুর ছাড়িয়া এখনকার উত্তর কলিকাতার শিমুলিয়া বা সিমলা অঞ্চলে চলিয়া আসেন এবং বর্তমান মধুরায়ের গলিতে নতুন বাটি নির্মাণ করেন। রামনিধি ও রামজীবন উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন। রামসুন্দর জনৈক জমিদারের দেওয়ান ছিলেন। রামসুন্দরের 5 জন পুত্র ছিলেন। জ্যেষ্ঠ পুত্র রামমোহন দত্ত সুপ্রিম কোর্টের জনৈক ইংরেজি অ্যাটর্নির অফিসে ম্যানেজিং ক্লার্কের কাজ করিতেন এবং ওই ব্যাপদেশে প্রচুর অর্থ সঞ্চয় করিয়া 3 নম্বর গৌরমোহন মুখার্জি স্ট্রিটে নতুন বাড়ি প্রস্তুত করেন। বাড়িখানি প্রাচীন রীতিতে অনেক জমি জুড়িয়া বেশ বড় লোকের উপযুক্ত রূপে নির্মিত হইয়াছিল। বাড়ির ভিতরে 1.5 বিঘা জমি ছিল এবং আশেপাশে অনেক জমিতে রেওয়াত ছিল। দক্ষিণ মুখে নেপাল শালের প্রস্তুত সুবৃহৎ প্রবেশদ্বার দিয়া ভিতরে ঢুকিলে দেখা যাইত এক প্রশস্ত প্রাঙ্গণ। প্রাঙ্গণের পূর্বে পশ্চিমমুখী 5 ফুকুরি অর্থাৎ ঘষা গোল ইটের থামের উপর 5টি খিলানযুক্ত ঠাকুর দালান। ঠাকুর দালানের দোতলার দক্ষিণ দিকে বড় বড় হলঘর। উহাদের উত্তর দিকের ঘরটিকে বড় বৈঠকখানার ঘর এবং দক্ষিণ দিকের ঘরটিকে ঠাকুর ঘর বলা হইত। নিচের দক্ষিণ দিকের ঘরের নাম ছিল বোধন ঘর। তাহার পর বাহিরের উঠানের পশ্চিমে চক মেলানো দালান ও গোয়াল ঘর। অন্দর মহলের 2 দিকে 2টি প্রাঙ্গণ এবং পশ্চাৎ ভাগে কানাজ বা অন্দর মহলের মহিলাদের ব্যবহারের জন্য পুকুর ছিল। এই বাড়ির বাহিরে 2 নম্বর গৌরমোহন মুখার্জি স্ট্রিটে 4 কাঠা জমির উপর রামমোহন দত্তের অশ্বশালা অবস্থিত ছিল। বৈঠকখানা ঘরে তৎকালীন প্রথা অনুসারে দেওয়ালগিরি, বেল লণ্ঠন ও হাঁড়ির লণ্ঠন সাজানো ছিল। তাছাড়া নানা প্রকারের চিত্র দেওয়ালের শোভা বৃদ্ধি করিত। রামমোহন প্রভূত সম্পত্তির অধিকারী হইয়া সুখে স্বচ্ছন্দে এই নতুন ভবনে বাস করিতেন। হাওড়ায় শালকিয়া অঞ্চলে তাহার 2টি উদ্যান বাটি ছিল। খিদিরপুরেও কিছু ভূসম্পত্তি ছিল। নূতন বাটি নির্মিত হইলে রামমোহনের আহ্বানে তাহার 3 ভ্রাতা সেখানে চলিয়া আসিলেন, কিন্তু দ্বিতীয় ভ্রাতা পৃথক বাস করাই শ্রেয় মনে করিলেন। অবশেষে বিশ্বনাথ দত্তের বিবাহের পর পুরাতন বাটিটি সকলের সম্মতিক্রমে বিক্রয় করা হয়। রামমোহনের 2 পুত্র ও 7 কন্যা ছিল। পুত্রদ্বয়ের নাম ছিল দুর্গাপ্রসাদ ও কালীপ্রসাদ। দুর্গাপ্রসাদের পার্সি ও সংস্কৃত ভাষার ব্যুৎপত্তি ছিল। তিনি উত্তর কলিকাতা নিবাসী দেওয়ান রাজীব লোচন ঘোষের কনিষ্ঠা কন্যা শ্যামা সুন্দরীর পাণিগ্রহণ করেন। শ্যামা সুন্দরী একাধারে সুন্দরী ও বিদুষী ছিলেন।
তিনি গঙ্গা ভক্তি তরঙ্গিনী নামক একখানি কাব্যগ্রন্থ রচনা করেন, কিন্তু ছাপাইবার পূর্বেই উহা হারাইয়া যায়। তাহার 2টি সন্তান ছিল। প্রথম কন্যা সন্তানটি 7 বৎসর বয়সে দেহত্যাগ করে। দ্বিতীয় সন্তানের নাম বিশ্বনাথ দত্ত। বিশ্বনাথ সম্ভবত 1835 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। বিশ্বনাথের 6-7 মাস বয়সে অন্নপ্রাশনের সময় দুর্গাপ্রসাদ 20-22 বৎসর বয়সে প্রব্রজ্জা অবলম্বনপূর্বক চিরকালের জন্য গৃহত্যাগ করেন। অতএব বিশ্বনাথের লালন পালনের ভার তাহার ক্ষুল্ল তাত কালীপ্রসাদকে স্বহস্তে গ্রহণ করিতে হয়। দুর্গাপ্রসাদ সম্বন্ধে কয়েকটি ঘটনা দত্ত পরিবারে মুখে মুখে প্রচলিত ছিল। গৃহত্যাগের পর সম্ভবত গঙ্গাসাগর দর্শনের পথে তিনি একবার কলিকাতায় আসিলে এক পরিচিত ব্যক্তির বাটিতে ওঠেন। এই সংবাদ তাহার ভ্রাতা কালীপ্রসাদের কর্ণগোচর হইলে তিনি তাহাকে পালকিতে বসাইয়া দাঁড়বানে পরিবেষ্টিত অবস্থায় স্বগৃহে লইয়া আসেন এবং ঠাকুর দালানের দক্ষিণ দিকের বোধন ঘরে আবদ্ধ করিয়া রাখেন। কিন্তু দুর্গাপ্রসাদ অন্ন জল ত্যাগ করিয়া 3 দিন সেই গৃহ মধ্যে শুধু জপ করিতে থাকিলে সকলে ভীত হইয়া তাহাকে ছাড়িয়া দেন। কয়েক বৎসর পরে বিশ্বনাথের বয়স যখন 3 বৎসর, তখন বাড়ির সকলে নৌকা করিয়া কাশীধামে দর্শন করতে যান, কারণ তখনও রেলপথ প্রস্তুত হয় নাই। এই দলে শ্যামাসুন্দরী এবং অল্প বয়স্ক বালক বিশ্বনাথও ছিলেন। পথে অকস্মাৎ ক্রীড়ারত বালক বিশ্বনাথ নৌকা হইতে পড়িয়া গেলে শ্যামাসুন্দরীর নিজে সাঁতার না জানিলেও সন্তানকে রক্ষা করিবার জননীসুলভ আগ্রহে মুহূর্ত মাত্র চিন্তা না করিয়া জলে ঝাঁপাইয়া পড়েন এবং দৃঢ় মুষ্টিতে বিশ্বনাথের হাত ধরিয়া সন্তানসহ স্রোতের জলে ভাসিয়া যাইতে থাকেন। নৌকায় কবিরাজ উমাপদ গুপ্ত মহাশয়ও ছিলেন। তিনি ওই কালে দত্তবাড়িতে থাকিতেন। কবিরাজ মহাশয় আশু বিপদ দেখিয়া গঙ্গায় ঝাঁপ দিলেন এবং শ্যামাসুন্দরীর ভাসমান কেশ দেখিয়া উহা ধারণপূর্বক উভয়কে টানিয়া নৌকায় তুলিলেন। অতঃপর সকলের বিশেষ যত্নে মাতা পুত্রের সংজ্ঞালাভ হইল। শ্যামাসুন্দরী পুত্রকে এরূপ সবলে ধারণ করিয়াছিলেন যে বিশ্বনাথের হস্তে দাগ পড়িয়া গিয়াছিল এবং ওই চিহ্ন দীর্ঘকাল ছিল। নৌকা অতঃপর ধীর গতিতে কাশী অভিমুখে অগ্রসর হইলেও এবং বিশ্বনাথের সুবর্ণপুরী ক্রমেই নিকটতর হইতে লাগিল। সকলের মনই তখন বিমল আনন্দে পরিপূর্ণ। পবিত্র তীর্থক্ষেত্রে পৌঁছিয়া তাহারা যথারীতি বিশ্বনাথের মন্দিরে শিব দর্শন ও পূজাদি করিলেন এবং অন্নপূর্ণার মন্দিরাদি ও অন্যান্য দ্রষ্টব্য স্থানে গিয়া দেব দেবীর দর্শন লাভে ধন্য হইলেন। একদিন দুর্গাপ্রসাদের এক ভগিনী এবং বংশের এক অল্পবয়স্কা বিধবা আত্মীয়া পদব্রজে বিশ্বনাথ দর্শনে যাইতেছিলেন। তখন একে সামান্য বৃষ্টিপাতের ফলে রাস্তা পিচ্ছিল হইয়াছে, তাহাতে আবার অন্তঃপুরচারিণীরা শুধু পায়ে পাথরের রাস্তায় চলিতে অনভ্যস্তা। অকস্মাৎ অল্প বয়স্কা রমণীটি পা পিছলাইয়া পড়িয়া গেলেন। পিছনে জনা কয়েক সন্ন্যাসী আসিতেছিলেন। তাহাদের মধ্যে একজন বলিয়া উঠিলেন, মাই গির গেই, অর্থাৎ মা পড়ে গেছেন, এবং তাহাকে উঠাইয়া বসাইলেন। সন্ন্যাসী আর কেহ নহেন, দুর্গাপ্রসাদ। তিনি সন্ন্যাস বেশে ভূষিত এবং অপ্রত্যাশিত স্থানে অকস্মাৎ আবির্ভূত হইলেও তাহার ভগিনী তাহার কণ্ঠস্বর শুনিয়া ও মুখাকৃতি দেখিয়া বলিয়া উঠিলেন, কে ও? দুর্গাপ্রসাদ। সন্ন্যাসী অমনি অবাঞ্ছিত পরিস্থিতির উৎপত্তি হইয়াছে বুঝিতে পারিয়া বিরক্তি সহকারে বলিলেন, এখানেও তোরা বিরক্ত করতে এসেছিস, এবং দ্রুত পদে অন্যদিকে চলিয়া গেলেন।
ইহার পরে সন্ন্যাসী দুর্গাপ্রসাদকে আর কেহ দেখেন নাই। তবে এক সময়ে দত্ত পরিবারের সংবাদ পৌঁছিয়াছিল যে দুর্গাপ্রসাদ কাশীধামে মঠধারী হইয়াছেন। বিশ্বনাথ বয়ঃপ্রাপ্ত ও উপার্জনক্ষম হইয়া কাশীতে পিতার অন্বেষণ করিয়াছিলেন, কিন্তু কোনো সন্ধান পান নাই। দুর্গাপ্রসাদের সন্ন্যাস গ্রহণের পর দত্ত পরিবারের কর্তা হইলেন কালীপ্রসাদ। তাহার নিজস্ব উপার্জন কিছুই ছিল না। অতএব যৌথ পরিবারের ব্যয় নির্বাহত সঞ্চিত অর্থই ব্যয়িত হইতে লাগিল। আর এই পরিবারটিও নিতান্ত ক্ষুদ্র ছিল না। অনেক আত্মীয় সেখানে প্রতিপালিত হইতেন, যথা রামমোহনের এক কন্যা ও তাহার সন্তান সন্ততি 4 পুরুষ পর্যন্ত ওই পরিবারেই অন্তর্ভুক্ত ছিলেন। এই রূপে দত্তবংশ ক্রমেই দরিদ্র হইতে লাগিল। আবার কালীপ্রসাদের স্বার্থপরতাও হয়তো বিশ্বনাথের স্ত্রী পুত্রাদির দুঃখের কারণ হইয়াছিল। এই সামতাই স্বামীজির কনিষ্ঠ ভ্রাতা ভূপেন্দ্রনাথ দত্ত মহাশয় স্বখেদে লিখিয়াছেন, দুর্গাপ্রসাদ সংসারের দুঃখ হইতে মুক্তি লাভের জন্য এবং নিজ আত্মার বন্ধন ছেদনের জন্য সন্ন্যাস অবলম্বন করিলেন, কিন্তু নিজ স্ত্রী পুত্রকে বুভুক্ষ নেকড়ে বাঘেদের হাতে ফেলিয়া গেলেন। আর সেই বাঘেরা এবং তাহাদের বাচ্চারা তাহার বংশধরদিগকে 1903 খ্রিস্টাব্দ পর্যন্ত শান্তিতে বাস করিতে দেয় নাই। ভূপেনবাবু দুর্গাপ্রসাদের গৃহত্যাগের পরে আয়হীন ব্যয় এবং বিশ্বনাথ দত্তের দেহত্যাগের পরবর্তীকালে আর্থিক দুরবস্থার কথা মিলাইয়া ফেলিয়া পাঠকের ভ্রমোৎপাদন করিয়াছেন বলিয়া মনে হয়। কারণ দুর্গাপ্রসাদের সন্ন্যাস গ্রহণে তাহার পত্নী ও পুত্র বিব্রত হইলেও অর্থকৃচ্ছতা ভোগ করেন নাই। ইহা তীর্থযাত্রা প্রভৃতি হইতে অনুমিত হয়। পরেও যে আর্থিক বিপদ ঘটিয়াছিল, তজ্জন্য পিতামহের সন্ন্যাসীকে দায়ী না করিয়া যৌথ পরিবার প্রথাকে দায়ী করিলে যুক্তিযুক্ত হইত। সে যাহাই হোক, ইহা সহজেই বুঝিতে পারা যায় যে পিতৃস্নেহে বঞ্চিত বিশ্বনাথ খুল্ল তাঁতের নিকট সমুচিত আদর যত্ন পান নাই। আবার বিশ্বনাথের বয়স যখন 12 বৎসর, তখন শ্যামাসুন্দরী দেহত্যাগ করেন। বিশ্বনাথ তখন অনাথ এবং অনাথেরই ন্যায় ব্যবহার পাইতে লাগিলেন। তথাপি বিশ্বনাথ এমনই উদারমনা ছিলেন যে বয়ঃপ্রাপ্তির পরও তিনি আজীবন খুল্ল তাঁতকে ভক্তি শ্রদ্ধা করিতেন, যদিও তিনি জানিতেন যে খুল্ল তাঁত তাহাকে পদে পদে ঠকাইতেছেন। 16 বৎসর বয়সে বিশ্বনাথ শিমুলিয়ার নন্দলাল বসুর একমাত্র কন্যা শ্রীমতী ভুবনেশ্বরী দেবীর পাণিগ্রহণ করিলেন। ভুবনেশ্বরীর বয়স তখন 10 বৎসর। তিনি পিতার একমাত্র সন্তান ছিলেন, সুতরাং 4 কাঠা জমিসহ পৈতৃক গৃহের অধিকারিণী তিনি হইলেন। পরবর্তীকালে তাহার পুত্রেরা উহার সত্ত্ব লাভ করিয়াছিলেন। বিশ্বনাথ গৌরমোহন আঢ্যের বিদ্যালয়ের শেষ পরীক্ষায় উত্তীর্ণ হইয়া প্রথমে ব্যবসায় আরম্ভ করেন, কিন্তু উহাতে বিফলকাম হইয়া টেম্পল নামক জনৈক ইংরেজ অ্যাটর্নির অফিসে শিক্ষানবিশ আরম্ভ করেন এবং 1866 খ্রিস্টাব্দে অ্যাটর্নি পরীক্ষায় উত্তীর্ণ হইয়া আশুতোষ ধরের সহিত একযোগে ধর ও দত্ত নামে অফিস খুলিয়া অ্যাটর্নির কাজে অবতীর্ণ হন। ইহার কিছুকাল পরে তিনি স্বাধীনভাবেই কার্য চালাইতে থাকেন। ভূপেন্দ্রবাবুর মতে বিশ্বনাথ ইংরেজি, বাংলা, পারস্য ভাষা, আরব ভাষা, উর্দু ও হিন্দিতে সুশিক্ষা লাভ করিয়াছিলেন। সংস্কৃত ভাষায় তাহার ব্যুৎপত্তি ছিল। জ্যোতিষেও তিনি কৃতবিদ্য ছিলেন, তবে ইতিহাসে ছিল তার সমধিক আগ্রহ।
তিনি সুলোচনা নামে একখানি গ্রন্থ রচনা করিয়াছিলেন। উহা 1880 খ্রিস্টাব্দে মুদ্রিত হইয়া জনসমাজে প্রশংসা লাভ করে। 1882 খ্রিস্টাব্দে তিনি শিষ্টাচার পদ্ধতি নামক একখানি পুস্তক বাংলা ও হিন্দি ভাষায় লিখিয়া অপরের দ্বারা ছাপাইয়াছিলেন। শেষোক্ত পুস্তকে তিনি লিখিয়াছিলেন যে তিনি দক্ষিণ ভারত ব্যতীত এই দেশের সর্বত্র ভ্রমণ করিয়া দেখিয়াছেন জনসমাজে এমন সব সামাজিক কুসংস্কার আছে যাহার ফলে সমাজ ক্ষতিগ্রস্ত হইতেছে। তাহার অকাল মৃত্যুর ফলে এই গ্রন্থের দ্বিতীয় খণ্ড মুদ্রিত হয় নাই। তখন এক যুগ সন্ধিক্ষণ। হিন্দু ও মুসলমান কৃষ্টির সংমিশ্রণে ভারতে যে নতুন সভ্যতা গড়িয়া উঠিয়াছিল তাহা তখনও অপ্রতিহত গতিতে বিদ্যমান। আবার ইউরোপীয় সভ্যতার সম্মিলনও ওই যুগেই আরম্ভ হইয়াছে। শিক্ষিত সমাজ তখন এই ত্রিভিত প্রভাবে প্রভাবান্বিত। বিশ্বনাথের জীবনেও ইহার অন্যথা হয় নাই। ফলত হিন্দু মুসলিম সংস্কৃতি ও ইউরোপীয় সংস্কৃতি এই উভয়ের প্রতি তার আনুগত্য দেখা যাইত। অনেক ইউরোপীয়দের সহিত তাহার বন্ধুত্ব ছিল। পোশাক পরিচ্ছদ পানাহার আদব কায়দায় তিনি প্রাচীন হিন্দু মুসলিম যৌথ পরিবারের রীতি অনুসরণ করিতেন। আবার দৈনন্দিন জীবনের কোনো কোনো বিষয়ে তিনি তদানীন্তন শিক্ষিত সমাজেরই অনুযায়ী ইংরেজদের অনুকরণ করিতেন। কিন্তু ধর্মাচারের ক্ষেত্রে তিনি কখনো চিরন্তন ধারার পরিবর্তন করেন নাই। ব্রাহ্মণগণ তাহার নিকট দক্ষিণা পাইতেন, পীররাও স্বীয় প্রাপ্যে বঞ্চিত হইতেন না। তিনি কখনো সমাজ সংস্কারের আন্দোলনে মাতিয়াছিলেন বলিয়া প্রমাণ নাই। তবে তিনি বিদ্যাসাগর মহাশয়ের প্রবর্তিত বালবিধবাদের পুনর্বিবাহ বিধির সমর্থন করিতেন। দত্তবাড়ির সন্নিকটেই ঐরূপ 2টি বিবাহ লইয়া সমাজে ঘোর আন্দোলন উপস্থিত হইলে বিশ্বনাথ ও তাহার পত্নী পুনর্বিবাহেরই অনুমোদন করেন। ফল কথা এই, আচারে বিচারে বিশ্বনাথ বাবু অপর 10 জন হিন্দু ভদ্রলোকের মতন হইলেও তাহার উচ্চশিক্ষা সম্ভূত উদার দৃষ্টি তাহাকে কুপমণ্ডুকত্ব হইতে রক্ষা করিয়াছিল। সুতরাং তিনি সকল ধর্মেরই সার্বভৌম মর্মকথার সহিত পরিচিত হইতে চাইতেন। এই হিসাবেই তিনি মনোযোগ সহকারে বাইবেল ও দেওয়ান-ই-হাফিজ প্রভৃতি গ্রন্থ নিজে পাঠ করিতেন এবং এক সময়ে তাহার পুত্র নরেন্দ্রনাথকেও পাঠ করিতে বলিয়াছিলেন। শ্রীমদ্ ভাগবতও তিনি পাঠ করিয়াছিলেন বলিয়া মনে হয়, কারণ তাহার মৃত্যুর পর তাহার গ্রন্থগারের যে সামান্য অংশ রক্ষা পাইয়াছিল তাহার মধ্যে বরাট উপাধিধারী জনৈক গ্রন্থকারের অনুদিত একখানি ভাগবত পাওয়া গিয়াছিল। বিশ্বনাথ উদার হইলেও নির্বিচারে কোনো মতবাদের পশ্চাতে ছুটিতে প্রস্তুত ছিলেন না। কথিত আছে একসময় ব্রাহ্মভাবে ভাবিত নরেন্দ্রনাথ নিরামিষাহার আরম্ভ করেন। একদিন আহারের সময় তিনি কোনো একটি তরকারি খাইতে এই বলিয়া আপত্তি করেন যে উহার সহিত মাছের স্পর্শ ঘটিয়াছে। তাহার ভগিনী স্বর্ণময়ী পরিবেশন করিতেছিলেন। উহাদের মধ্যে কথা কাটাকাটি হইতেছে শুনিয়া উঠানে স্নানের জায়গা হইতে বিশ্বনাথ উচ্চৈস্বরে বলিয়া উঠিলেন, ওর 14 পুরুষ গেঁড়ি গুগলি খেয়ে এলো, আর এখন ও সেজেছে ব্রহ্মদত্তী, মাছ খাবে না। ইহা হইতেই তাহার ব্রাহ্মধর্মের প্রতি ধারণার কিঞ্চিত আভাস পাওয়া যায়। অবশ্য এই সঙ্গে একথাও স্মরণে রাখিতে হইবে যে ঐরূপ মন্তব্য প্রকাশ করিলেও তিনি পুত্রের ওই বিষয়ে স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করেন নাই। এমনও উল্লেখ আছে যে ব্রাহ্ম নেতা শ্রীযুক্ত শিবনাথ শাস্ত্রী কখনো কখনো দত্তবাড়িতে আসিতেন এবং সাদরে গৃহীত হইতেন।
পরো তত্ত্বে সদা লীনো রামকৃষ্ণে সমাজ্ঞয়া যো ধর্ম স্থাপনরত বীরেশং তং নমাম্যহম। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্ব আসবে আগামী দিনে। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।